গ্রিল বলে এটাকে। গ্রিলের পরে আছে হলো ভিতরে আছে কন্ডেন্সার, এসি কন্ডেন্সার। হ্যাঁ, তারপরে হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে রেডিয়েটর। তারপর হচ্ছে কুলিং ফ্যান, এটা হচ্ছে কুলিং ফ্যান। তারপর হচ্ছে ফ্যান বেল, জেনারেটর বেল, তারপর পাওয়ার বুস্টার বেল, ওই একটাতে লাগানো, ঠিক আছে। ফ্যান বেল ওটা হচ্ছে মেইন পুলির সাথে লাগানো আছে সব কটা বেলই। তারপরে হচ্ছে হলো জেনারেটর, এটা হচ্ছে জেনারেটর। তারপরে পাওয়ার বুস্টার, তারপরে হচ্ছে হলো এটা হচ্ছে টাইমিং বেল কভার, ভিতরে আছে টাইমিং বেল বা কোনো কোনো ইঞ্জিনে টাইমিং চেন থাকবে, আবার কোনো কোনো ইঞ্জিনে টাইমিং বেলও থাকবে, দুটোই থাকবে, ঠিক আছে। তারপরে ইঞ্জিন হচ্ছে 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইঞ্জিন হেড, ট্যাবেট কভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, ইঞ্জিন অয়েল চেম্বার, প্রত্যেকটা একটার পর একটা নিচের দিকে আছে, ঠিক আছে। তারপরে আসো, এটা হচ্ছে হাই প্রেশার ফুয়েল পাম্প। এই হাই প্রেশার ফুয়েল পাম্পটা সব গাড়িতে থাকবে না, শুধু ডিজেল ইঞ্জিনে থাকে হাই প্রেশার ফুয়েল পাম্প, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, এটা পুরোটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এটা হচ্ছে এক্সস্ট ম্যানিফোল্ড, ঠিক আছে। ইনটেক ম্যানিফোল্ড হচ্ছে বাতাস গ্রহণ করে, এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বাতাস বের করে দেয়, দূষিত বাতাস বের করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, এই অংশটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। তারপরে এটা আসো, এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার, তারপরে ব্রেক অয়েল চেম্বার। তারপরে সাথে আছে দেখো সার্ভো, এটা পুরোটা একটা সার্ভো, বাটির মতো যেটা পুরোটা সার্ভো। তারপর হচ্ছে এয়ার ফিল্টার। তারপরে হচ্ছে এটা, এদিকে আসো, এটা হচ্ছে ব্যাটারি। তারপর হচ্ছে এটা হচ্ছে ফিউজ বক্স। তারপরে ওখানে দেখো সেলফ স্টার্টার লাগানো থাকে, তারপরে হচ্ছে লাগানো থাকে গিয়ার বক্সের সাথে বলতে কি ইঞ্জিনের সাথে লাগানো থাকে, ওর পরেই হচ্ছে গিয়ার বক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই পাশে ইঞ্জিনের তারপরে থেকে হচ্ছে গিয়ার বক্সের আগে হচ্ছে ক্লাচ প্লেট, প্রেশার প্লেট, তারপর হচ্ছে গিয়ার বক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হলো এসি পাম্প, এটা হচ্ছে এসি পাম্প, নিচে হলো ইঞ্জিন ফুয়েল ফিল্টার, অর্থাৎ আমরা যেটা বলি তেলের ফিল্টার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইঞ্জিনের পরিস্থিতি, এটা সাধারণ পরিস্থিতি। যখন আমরা বিশেষভাবে করাবো আরো অনেক পার্টস আছে এ সম্বন্ধে, আরো পরবর্তীতে আমরা আরো ধারণা দেবো ইনশাআল্লাহ।